has come, so full of charm. Start Holo Power Game, Shake Shack Bomb. Mix has come, so full of charm. Start Holo Power Game, Shake Shack Bomb. নিমকি খুব ভালো, সঙ্গে নিম্বু ছিল। হাসিতে মজাতে শুধু নিমকি নিম্বু। পরীর দেশে গেল ম্যাজিক রিং পেল। জাদু মায়ায় নিমকি হাওয়ায় হয়েছে গেল। যে সব পারে। মা ডাকছো? আমি না, পাপা। টিভির ঘরে যাও, আমি খাবারটা নিয়ে আসছি। সেটাই তো ভাবছি, পাপা আজকে এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলেন। পাপার কাছে গিয়ে তো বস, সব জানতে পারবি। চল নিম্বু। ইয়া! আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এমন একটা অ্যাডভেঞ্চারে আমি যাচ্ছি, তাও এমন একটা অজানা দ্বীপে। কি হলো কি, তুমি চুপ করে গেলে কেন? বাবা আর মেয়েই তো সব ঠিক করে নিলে, আমার চিন্তার কি কোনো দাম আছে? মা, পাপাকে তো যেতেই হবে। অফিস থেকে পাপাকে এমন একটা ইম্পর্টেন্ট কাজের জন্য সিলেক্ট করেছে, মানে এটা ক্লিয়ার যে মাই পাপা ইজ দ্য বেস্ট। আগে যদি জানতাম এমন সব কাজকর্ম করতে হবে, তাহলে কিছুতেই আমি ওই সব ছাইভস্য প্রমোশনের জন্য অ্যাপ্লাই করতে দিতাম না, আর ট্রেনিংও নিতে দিতাম না। দেখো, এত কষ্ট করে এমন একটা পজিশন পেয়েছি, ডিটেকটিভ ডিপার্টমেন্ট অফ ইনভেস্টিগেশন, মানে ডিডিআই এর স্পেশাল ইনভেস্টিগেশন অফিসারের কাজ কজনের কপালে থাকে? দরকার নেই আমার অমন কপালের। তারপরে তুমি যাচ্ছ, যাও, নিমকিকে আবার জড়ালে কেন? দেখো, সবাই তো ইউরোপ আমেরিকাতে ঘুরতে যায়, কিন্তু মহাসমুদ্রের মধ্যে অবস্থিত নাম না জানা এমন একটা দ্বীপে কজন যেতে পারে বলো? আমাদের ডিপার্টমেন্টের হেলিকপ্টারই সোজা আমাদের ওই দ্বীপে একদম ড্রপ করে দেবে, আর কাজ হয়ে গেলে ওরাই আমাদের ওখান থেকে পিক আপ করে নিয়ে আসবে। ইয়ে, হেলিকপ্টারে! আমি হলপ করে বলতে পারি আমাদের স্কুলের কেউই এখনো হেলিকপ্টার চড়েনি। আমি হচ্ছি ফার্স্ট স্টুডেন্ট আমাদের স্কুলের। হ্যাঁ, এই আনন্দেই থাকো। ব্যাগপত্র তো আমাকেই গোছাতে হবে, আমার হয়েছে যত জ্বালা। দূর, পড়ায় কিছুতেই মন বসাতে পারছি না। পাপা ওই অজানা দ্বীপটায় কেন যাচ্ছে সেটা ক্লিয়ার করে বলছে না কেন? আমিও যাব, কিন্তু দূর, সেটা কি আর আলাদা করে বলতে হবে নাকি? উফ, কখন যে কাল সকালটা হবে। নিমকি, খেতে আয়। চল নিম্বু, চল, মা খেতে ডাকছেন। এখন তো 8টা বাজে মাত্র। আরে কাল খুব ভোরে বেরোতে হবে না? চল চল চল। আমিও যাব। হেড স্যারকে কি ফোনে পেলে? বলে দিয়েছি, আপাতত 7 দিনের জন্য নিমকি স্কুলে যেতে পারবে না বলেছি। আপাতত মানে কি বলতে চাইছো বলো তো? আরে, আমাদের অনুমান 7 দিনের মধ্যেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। 2-1 দিন কম বেশি তো হতেই পারে। প্লিজ পাপা, বলো না আমরা ঠিক কি কারণে ওখানে যাচ্ছি। প্লিজ বলো না। দেখো, এত ক্লিয়ারলি ব্যাপারটা ডিসক্লোজ করার নিয়ম নেই। ইটস ভেরি কনফিডেন্সিয়াল। পাপা, আমি তো, আমাকেও বলবে না। নিয়মটা তো সকলের ক্ষেত্রেই প্রযোজ্য নিমকি। তবে এইটুকু জানো যে আমাদের কাছে খবর আছে ডক্টর চট্টরাজ, যিনি একজন পৃথিবী বিখ্যাত প্রাণী বিজ্ঞানী, আজ প্রায় 12 বছর ধরে নিখোঁজ। সম্প্রতি আমাদের সিক্রেট এজেন্ট খবর দিয়েছে যে প্রফেসর চট্টরাজ ওই দ্বীপটাতেই আছেন। আমরা ওনাকে রিকভার করতে যাচ্ছি। কি বলছো কি পাপা? আমার তো শুনেই কেমন লাগছে। আর কেমন লেগে কাজ নেই, তাড়াতাড়ি খেয়ে ওঠো, কাল কিন্তু অনেক ভোরে উঠতে হবে। পাপা,
নিম্বুও যাচ্ছে কিন্তু আমাদের সঙ্গে। সে কি আর আমি জানি না? ইঁদুর ছাড়া গণেশ চলতে পারে নাকি? পাপা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি হেলিকপ্টারে চড়ছি। ও, মহাসাগরের উপর দিয়ে যাচ্ছি। উফ, রোমাঞ্চকর এক্সপেরিয়েন্স। ইয়া! চুপ কর নিমকি, পাইলটের অসুবিধা হবে এত হইচই করলে। আচ্ছা পাপা, ওই দ্বীপটায় পৌঁছতে আমাদের আর কতটা সময় লাগবে গো? মনে হচ্ছে আমরা প্রায় এসেই পড়েছি। কি পাইলট সাহেব? ইয়েস স্যার, ওই দেখুন দ্বীপটা। নিম্বুরে, এবার আমরা নামছি। হেলিকপ্টারটা ওপরে তুলুন, ওপরে তুলুন প্লিজ, ওপরে তুলুন। পাপা, ওগুলো কি? পাইলট সাহেব, আপনি নিমকিদের নিয়ে ফিরে যান। আর তুমি? আমাকে যেভাবেই হোক দ্বীপটাতে নামতেই হবে রে নিমকি, যেভাবেই হোক দ্বীপটাতে নামতেই হবে। না পাপা, এই অবস্থায় তোমাকে আমি কিছুতেই নামতে দেব না। আমরা এখানে নিশ্চয়ই বেড়াতে আসেনি নিমকি, তোরা ফিরে যা। পাপা! ইয়েস! এবার আমাকে ফিরতে হবে। নিম্বু একা আছে, ভয় পাচ্ছে। মিক্স সব পারে, মিক্স সব পারে। চুপ চুপ নিম্বু। ও মাই গড, আমি এগোতে পারছি। এতক্ষণ আটকে পড়েছিলাম। পাইলট আঙ্কেল, তুমি দ্বীপটাই নিয়ে চলো আমাদের। না, মিস্টার রায় আমাকে বলে গেছেন তোমাদের নিয়ে ফিরে যেতে। পাপাকে একা রেখে আমি কিছুতেই ফিরে যাব না। যদি জোর করে নিয়ে যাও, আমি এক্ষুনি লাফ দিয়ে নেমে যাব। নো, ডোন্ট ডু দিস। তাহলে দ্বীপটাই নিয়ে চলো। ওকে 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 ওকে। তুমি কিন্তু এতটা রিস্ক নিয়ে এভাবে দ্বীপটায় না আসলেই পারতে নিমকি। পাপা, তোমাকে একা ফেলে আমি কেমন করে ফিরে যেতাম? নিমকি, অ্যাজ অ্যান অফিসার অফ ডিআইআই আমি এই মিশনটা এসেছি। এভাবে ফিরে যেতে পারি না আমি। তবে হঠাৎ করে এই অদ্ভুত প্রাণীগুলো কেমন অদৃশ্য হয়ে গেল, এটাই আমাকে আরো ভাবাচ্ছে। আরো বড় কোনো বিপদ অপেক্ষা করছে না তো? মিক্স মিক্স। নিম্বু চুপ। কি বলছে ও? পাপা, হঠাৎ ওই অদ্ভুত প্রাণীগুলো যেভাবে আমাদের ওই দ্বীপে নামতে বাধা দিল, মনে হয় ওরা চায় না এই দ্বীপে বাইরের কেউ প্রবেশ করুক। আমিও সেটাই ভাবছি রে। তাহলে এই দ্বীপে প্রফেসর চট্টরাজ আছেন কিভাবে? এমন সমস্ত হিংস্র অদ্ভুত প্রাণীদের মাঝে একজন মানুষ। 12 বছর মানে প্রায় এক যুগ উনি সভ্য জগতের থেকে একেবারে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন। এই দ্বীপে যদি উনি সত্যি থাকেন, তবে আমি নিশ্চিত যে এতদিনে তিনি ওই দ্বীপেরই একজন হয়ে গেছেন, আমাদের মতো মানুষের থেকে একেবারে আলাদা। একে আপনারা কে? প্রফেসর চট্টরাজ। হোয়াট?
কে আপনারা? চট্টরাজই বা কে? আপনি আপনি সেই 12 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া পৃথিবী বিখ্যাত প্রাণী বিজ্ঞানী প্রফেসর ধৃতিমান চট্টরাজ। এমন অদ্ভুত অজানা দ্বীপে এমন সাবলীল ভাবে বাংলা ভাষায় কথা বলতে পারা একজন মানুষ প্রফেসর চট্টরাজ হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? কেন আপনারা এখানে এসেছেন? আপনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। না, আমি যাব না। এখানেই আমরা ভালো আছি। আপনাদের ওই সভ্য সমাজে কাজ করতে পারবো না আমি। কেন কেন পারবেন না প্রফেসর চট্টরাজ? জানতে চান? বলবো বলবো, তবে তার আগে চলুন আমার আস্তানায় আগে যাই। এখানে থাকাটা নিরাপদ নয়। চলুন। আর নেম কি? সাবধানে। আমি তো ভাবতেই পারিনি যে আবার কোনো জীবিত মানুষের দেখা পাবো। কেন? আমাদের ডিপার্টমেন্ট তো লাস্ট 12 ইয়ার্স আপনাকে খুঁজে যাচ্ছে। অবশেষে স্যাটেলাইট ছবি থেকে এই দ্বীপটার সন্ধান পাই আমরা। দ্বীপের সন্ধান পাওয়া মানে এই দ্বীপে যে উনি থাকতে পারেন বুঝলে কি করে তোমরা? আমরা এই দ্বীপটার উপরে স্পেশাল সার্চ ক্যামেরা দিয়ে ছবি তুলেছি। শকুনের মতো একরকম প্রাণীকে উঠতে দেখেছিলাম এই দ্বীপটার উপর। ওই ভয়ঙ্কর পাখিগুলোকে ভাবলেন শকুন? স্যাটেলাইট ছবিতে প্রাণীগুলোকে শকুনের মতোই মনে হয়েছিল। আর প্রাণের হদিশ না পেলে শকুন আসবে কেন? ভেবেছিলেন হয়তো আমি মুড়ে পচে পড়ে আছি, শকুনগুলো আমাকে খেতে এসেছে। ঠিক তা নয়, আমাদের তো একটা সূত্র ধরে এগোতেই হয়। আসলে আজ থেকে 12 বছর আগে একটা বিজ্ঞান সম্মেলনে যোগ দিয়ে সমুদ্রপথে ফুজিয়ামো আইল্যান্ড থেকে দেশে ফিরছিলাম। হঠাৎ প্রবল সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে আমাদের জাহাজটা তছনছ হয়ে যায়। একটা কাঠের পাটাতন ধরে আমি সমুদ্রে ভেসে এই দ্বীপে এসে পড়ি। ফিরে গেলেন না কেন? পরে বুঝলাম এই দ্বীপটা শাসন করছে ওই হিংস্র পাখিগুলো। ওদের জন্যই আমাকে কেউ উদ্ধার করতে এদিকে আসতে পারেনি। এমনকি ওই পাখিগুলোর ভয়ে সমুদ্রের এদিক দিয়ে কোনো জাহাজ পর্যন্ত যাতায়াত করে না। আমরাও আসতে পারতাম না, তবে হঠাৎই দেখলাম ওই হিংস্র পাখিগুলো এভাবেই আমি ওদের হাতে বন্দী হয়ে রইলাম। স্ট্রেঞ্জ, ওরা আপনাকে মেরে ফেললো না? এই দ্বীপ জঙ্গলের দাবানলের আগুনে ওই পাখিগুলো মাঝে মাঝে পুড়ে যায়, আহত হয়। প্রথম আমি ওদের কয়েকটাকে সারিয়েও তুলেছিলাম। তাই হয়তো ওদের স্বার্থেই ওরা আমাকে বাঁচিয়ে রেখেছে। এখনো আমি আগুনে আহত ওই হিংস্র পাখিগুলোকে সুস্থ করে তুলি। এখন অবশ্য নিজের স্বার্থে ওদের সেবা করলে যদি আমাকে বাঁচিয়ে রাখে। কিন্তু এভাবে তো চলতে পারে না পাপা। যেভাবেই হোক চট্টরাজ স্যারকে আমরা এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবই। পালান! খবরদার গুলি করবেন না মিস্টার রায়। মনে হচ্ছে পাখিগুলো আবার কোনো বিপদে পড়েছে, আমার হেল্প চাইছে। ইয়েস, আমাকে হেলিকপ্টারে অ্যাটাক করতে গিয়ে অনেকগুলো পাখি নিচে পড়ে যাচ্ছিল দেখছিলাম। আমাকে নিতে এসেছে, আমাকে যেতেই হবে এবার, নয়তো মেরে ফেলবে আমাদের। কি
কি হিংস্র! নিমকিদের পাচ্ছি না ডক্টর। ওরা ওরা কোথায়? আপনি চলে যাবেন ওটার সাথে? Oh my God! চোখে তার চশমা, যে জুতোতে শক্তি কি, জুতো এক পলকে উড়তো সে বৃষ্টিও তার পাওয়ার কি, ধরবে কাকে, ছাড়বে কাকে, মারবে কাকে, ফেলবে কাকে, বলছি তোরে কখন থেকে, বুঝবে তোরে সবাই এবার, যাবে কোথায়, আসবে যখন, কেউ জানে না যখন তখন। নিমকি! 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 নিম্বু! নিম্বু! নিম্বু,
পাপা নিমকি কোথায় রে নিম্বু? স্যার আপনি ঠিক আছেন তো? এ কি তুমি? মিস্টার রায় কোথায়? পাপা নিমকি মা আমার। মিরাকল, মিরাকল হলো এতক্ষণ মিস্টার রায়। ওই হিংস্র প্রাণীগুলো বোধহয় এই দ্বীপ ছেড়ে পালিয়েছে। অদৃশ্য থেকে কিভাবে যে ওগুলো ঘায়েল হলো বুঝলাম না। ওগুলো নিজেদের মধ্যে মারামারি করছিল দেখছিলাম। ওরা বুঝতে পেরেছিল যে আমার পাপা চলে এসেছে, এবার ওদের আর রেহাই নেই। সত্যি কি তাই? দূর, এখন তো আগে বাড়ি ফিরি। চলো, স্যারকে ফিরিয়ে নিয়ে যেতে পারছি, এটাই আসল কথা। একদম একদম ঠিক বলেছিস, চল। ওই যে হেলিকপ্টার চলে এসেছে আমাদের নিতে। এট লাস্ট ডক্টর চট্টরাজ দেশে ফিরছেন, তাহলে এটাই আনন্দের, কি তাই না?